বিজিএমইএ তথ্য অনুযায়ী ১৯৭৮ সালে চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় দেশ গার্মেন্টসের হাত ধরে দেশে তৈরি পোশাক রপ্তানির পথ চলা শুরু। বর্তমানে নগরীর প্রায় ৩৫০ কারখানায় কাজ করছে ৪ লাখের মতো শ্রমিক। কিন্তু কারখানাগুলো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকায় শ্রমিক সংকটের পাশাপাশি রয়েছে নিরাপত্তা ঘাটতিও। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর পোশাক শিল্পের নানা অব্যবস্থাপনা সামনে আসে। এরপর স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ে তুলতে নড়ে চড়ে বসে বিজিএমইএ। ২০১৬ সালের ৩ জানুয়ারি নগরীর কালুরঘাটে ১১.৫৫১ একর জমিতে স্বতন্ত্র গার্মেন্টস পল্লীর জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা সই হয় সমিতির। কিন্তু জমির দাম বেড়ে যাওয়ায় তা আর এগোয়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। চট্টগ্রামের ল্যান্ডের প্রাইস কিন্তু অনেক বেশি হাই অন্যান্য জায়গায়। গত 10 ইয়ারে কিন্তু আমরা জেলা পরিষদের মাধ্যমে জেলা প্রশাসককে আমরা একটা চিঠি দিয়েছিলাম। সিটি কর্পোরেশনের সাথে কথা হয়েছিল, সেটা কিন্তু আসলে ফুটফুল হয় নাই এবং যে পরিমাণ যে জটিলতা, আমলাতান্ত্রিক যে জটিলতা ছিল কিন্তু ওটা কিন্তু নিরসন করা হয় নাই। এরপরে কিন্তু আমরা ২০২২ সালের দিকে কিন্তু আমরা আপনার জঙ্গল সলিমপুরে কিন্তু আমরা জায়গা চেয়েছিলাম। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ জানিয়েছে, সে সময় প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০০ কোটি টাকার দরকার হয়। কিন্তু অতিরিক্ত ব্যয়ের ভার বইতে না পারার শঙ্কায় ঋণ দিতে পিছপা হয় চসিক। কিন্তু তৈরি পোশাক খাতকে চাঙা করতে পল্লী গড়ে তোলা জরুরি, বলছেন বিজিএমইএ নেতা। যদি ৫০০ একর যদি না দেয়, আমাদেরকে ২০০ একর দেয়। আমি যদি সেপারেটলি করতে যাই, ওখানে গ্যাস এবং ইলেকট্রিসিটি সহজভাবে পাবো না। চট্টগ্রামের যে ব্যবসাটা আজকে হচ্ছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র বন্দর ঘিরে যাবতীয় কর্মযোগ্য গড়ে উঠলেও দেশে কিছুটা পিছিয়ে বন্দরনগরী চট্টগ্রাম। তাই দ্রুত গার্মেন্টস পল্লী গড়ে তোলার দাবি ব্যবসায়ী নেতাদের। সৈয়দ মাহমুদ, RTV।